তোমাদের সাথে মতিচুর লাড্ডুর একটা কিন্তু দারুণ রেসিপি শেয়ার করছি। এই লাড্ডুটা কিন্তু তোমরা ঘরে বসে খুব সহজেই বানিয়ে নিতে পারবে কোনো রকম ঝামেলা ছাড়াই। ভিডিওটার মধ্যে কিন্তু আমি ডিটেলসে সবকিছু বলে দেবো। লাড্ডুটা বানানোর জন্য মেইন যে জিনিসটা লাগবে ছোলার ডাল, সেটা কিন্তু আমি আগের দিন রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম। ছোলার ডালের পরিমাণ আমি নিয়েছিলাম 250 গ্রাম। সকালবেলা কিন্তু সেটা ভালো করে ধুয়ে দেখো জল ঝরিয়ে মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি। মিক্সির মধ্যে দিয়ে কিন্তু কোনো রকম জল ছাড়াই আমরা একটা পেস্ট তৈরি করে নেব। এবার এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে ভালো করে কিন্তু হাতের সাহায্যে মাখিয়ে নেব। এই মতিচুর লাড্ডুটা কিন্তু বেসন দিয়েও তৈরি করা যায়। আমি একদিন বেসন দিয়ে তৈরি করেছিলাম, আজকে ছোলার ডাল দিয়ে তৈরি করছি। এবার দেখো এই ডালের থেকে কিছুটা অংশ নিয়ে আমরা কিন্তু এরকম বড়ার মতন শেপ দিয়ে দেবো। আমি আগে থেকে কয়েকটা বানিয়ে নিয়েছি। এবার দেখো গরম তেলের মধ্যে কিন্তু এগুলো ছেড়ে দিচ্ছি। তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পর খুব একটা লাল লাল করে কিন্তু ভাজার দরকার নেই। কোনো মতে একটু হালকা লাল লাল হয়ে উঠলেই আমরা কিন্তু এটা নামিয়ে ফেলবো। ভাজার সময় কিন্তু একটু সময় লাগবে, আর আমি কিন্তু খুব একটা কড়া করে ভাজছি না। প্রতিটা বড়া কিন্তু আমি একই রকম ভেজে নেওয়ার পর এগুলো কিন্তু ঠান্ডা করে নেব। এগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন এগুলো কিন্তু এরকম ছোট ছোট করে টুকরো করে নেব। এই টুকরোগুলো কিন্তু আবার একবার মিক্সি জারের মধ্যে দিয়ে গুঁড়িয়ে নেব। এই লাড্ডুর টেস্টটা কিন্তু সত্যিই অনেক ভালো। বাড়িতে যদি অতিথি আসে তাদেরও কিন্তু এটা দিতে পারবে। মিক্সির মধ্যে দিয়ে গুঁড়িয়ে নেওয়ার পর কিন্তু এটা খুব সুন্দর একটা স্মুথ ঝরঝরে গুঁড়ো তৈরি হয়ে যাবে। দেখো এটা দেখেই তো বুঝতে পারছো যে কতটা ঝুরঝুরে হয়েছে। একটা পাত্রের মধ্যে এবার এটা ঢেলে নিচ্ছি, আর দেখো কালারটা কতটা সুন্দর এসছে। দাঁড়াও তোমাদের হাতে ধরিয়ে দেখিয়ে দিচ্ছি যে গুঁড়োটা ঠিক কীরকম হবে। বড়াগুলো কিন্তু অবশ্যই ঠান্ডা করার পর তারপরে মিক্সির মধ্যে দেবে। লাড্ডুটা বানানোর জন্য এবার চিনি শিরাটা তৈরি করে নেবো। তো প্রথমে দেখো এক বাটি চিনি নিয়ে নিলাম। যেই বাটি মেপে চিনি নিয়েছি তার অর্ধেকটা নেবো জল। এবার দেখো চিনিটা কিন্তু ভালো করে গলিয়ে নেব। চিনি শিরাটা ফুটানোর সময় কিন্তু এর মধ্যে একটু ফুড কালার দিয়েছিলাম যাতে কালারটা সুন্দর আসে। তোমরা চাইলে কিন্তু এটা নাও দিতে পারো। শিরাটা যখন এরকম গাঢ় হয়ে আসবে তখন কিন্তু এই গুঁড়োটা এর মধ্যে দিয়ে দেবো। তারপরে খুন্তির সাহায্যে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে, নাহলে কিন্তু দলা দলা পাকিয়ে যাবে। চিনিটা কিন্তু তোমরা তোমাদের আন্দাজ মতন দিতে পারো, মানে যেরকম মিষ্টি খেতে চাও সেই হিসেবে দিতে পারো। ভালো করে যখন এটা মেশানো হয়ে যাবে তখন কিন্তু দুটো এলাচ ফাটিয়ে দেখো গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম। এলাচ দিলে কিন্তু এর মধ্যে থেকে খুব সুন্দর একটা গন্ধ আসে। এটা কিন্তু এরকম নাড়াতে নাড়াতে একটা সময় খুব সুন্দর ঝুরঝুরে হয়ে যাবে। নাড়ানোর মাঝেই কিন্তু আমি এর মধ্যে 2 চামচের মতন ঘি দিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে কিন্তু এটা ঠিক ততক্ষণই রাখতে হবে যতক্ষণ না এরকম সুন্দর ঝুরঝুরে হয়ে ওঠে। এরপর এটা নামিয়ে রেখে আমরা কিন্তু এটা একটু হালকা করে ঠান্ডা করে নেব, যাতে এটা ধরতে পারি। যেহেতু এটা মুঠো পাকাতে হবে সেই কারণে একটু হালকা ঠান্ডা করে নিতে হবে। দেখো এরপর হাতের মধ্যে নিয়ে আমরা কিন্তু লাড্ডুর মতন শেপ দিয়ে দিচ্ছি। প্রতিটা লাড্ডু কিন্তু আমি একই রকম সাইজ বানানোরই চেষ্টা করছি, এতে কিন্তু দেখতে খুব ভালো লাগে। এবার সুন্দরভাবে সাজিয়ে নিলে আমাদের কিন্তু লাড্ডুগুলো একদম তৈরি। খেতে কিন্তু সত্যি অনেক বেশি মজার হয়, আর খুব কম সময়ের মধ্যেও কিন্তু এটা তৈরি করে নিতে পারবে। কাউকে দিলে কিন্তু সে ধরতেই পারবে না যে এটা বাড়িতে বানানো হয়েছে। উপর দিয়ে একটা করে চাল মগজ দিয়েছিলাম, এতে দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। তোমাদের মাঝখান দিয়ে একটা ভেঙে দেখাচ্ছি যে ভেতরটা কিরকম হয়েছে। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওটা তাহলে এইটুকুই।